সার্জিও লোবেরা কিছু মাস আগেও যিনি ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের প্রাণভোমরা, হোসে ফ্রান্সিসকো মলিনা দলকে আশাতীত সাফল্য দিতে পারছে না, এই রকম অভিযোগে হোসে ফ্রান্সিসকো মলিনাকে মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে কিন্তু চাকরি থেকে বিতাড়িত করা হয়েছিল। এবং এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, লাস্ট 1.5 বছরে হোসে ফ্রান্সিসকো মলিনা মোহনবাগান সুপার জায়ান্টকে তিনটে ট্রফি চ্যাম্পিয়ন করার পরেও কিন্তু চাকরি গিয়েছিল হোসে ফ্রান্সিসকো মলিনার। অন্যদিকে প্রচুর আশা নিয়ে আসা হয়েছিল সার্জিও লোবেরাকে, কিন্তু প্রথম 4টি ম্যাচ আইএসএলে দুর্দান্ত পারফর্ম করলেও কিন্তু যত সময় গড়িয়েছে সার্জিও লোবেরার কোচিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং অবশ্যই সামনের বেশ কয়েকটা ম্যাচ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট সার্জিও লোবেরাকে একটা সময় দিয়েছে, এবং অবশ্যই তাকে কিন্তু যদি সামনের মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টে থাকতে হয়, তার চাকরি যদি বাঁচাতে হয়, তাহলে অবশ্যই কিন্তু সামনের দিনগুলো সার্জিও লোবেরার জন্য কঠিন হতে চলেছে। অন্যদিকে আর একটা কথা আপনাদেরকে এখন থেকেই আমরা বলতে পারি, দিমি যুগের অবসান কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে ঘটা এটা যেন শুধুমাত্র সময়েরই অপেক্ষা। তার কারণ সামনের মরশুমে দিমিত্রি পেট্রোসের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি শেষ হচ্ছে, এবং কোনোরকম কোনো অঘটন হয়তো ঘটার সম্ভাবনা নেই, এবং দিমির ভক্তদের জন্য এটা একটা খারাপ খবরই বলা যায়।